খালি ধরে রাখবেন। আমরা আসলে মানুষ সৌন্দর্য কখন বলি একটা জিনিসের চারপাশ যখন মানে ভালো লাগা, ভালো কিছু দেখা, ওইটাকে আমরা সৌন্দর্য বলি। ঠিক তদ্রুপ ধরেন আমি এখন পাহাড়ে উঠতেছি, আমার অনুভূতি অন্যরকম হয়ে গেছে। লাল মাটি, তারপর হচ্ছে চারপাশে হচ্ছে সবুজে ঘেরা গাছপালা লতা পাতা। এরকম মুহূর্ত যখন উপভোগ করি তখন নিজেকে মানে হারিয়ে ফেলি। বলতে গেলে আমরা আনন্দের ফোয়ারাতে ভেসে বেড়াই। সে আনন্দের ফোয়ারা মানুষ ক্ষণে ক্ষণে উপভোগ করে, কেউ দেখে উপভোগ করে, কেউ কাছ থেকে ছুঁয়ে উপভোগ করে। সেটা হতে পারে আপনার প্রিয়জন, কিংবা সেটা হতে পারে আপনার প্রিয় ব্যক্তি। যেটাই হোক, উপভোগ করাটা হচ্ছে সবচেয়ে বড়। আমি ধরেন এখানে পাহাড় বেয়ে বেয়ে এত নিচ থেকে উপরে উঠতেছি, এটা আমার কাছে ভালো লাগা। ভালো লাগা অনেক ধরনের হতে পারে ভাই। ভালো লাগার যে ব্যাপারটা, এটা আসলে টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো দিয়ে কিনা পসিবল না। যেমন একটা মানুষকে আমরা কখন ভালো বলি, সে মানুষটা যখন ভালো কাজ করে, ভালো কিছু করে, সবার মন জয় করে, তখনই আমরা ভালো বলি। তাছাড়া কিন্তু আমরা ভালো বলি না। সে যখন খারাপ করে তখন খারাপই বলি। ঠিক তেমনই এই পাহাড়টা আমার কাছে এমন ভালো লাগতেছে, এটাকে ভালো না বলে পারতেছি না। একেবারে মানে কি বলবো, হৃদয় জুড়িয়ে যাওয়ার মতো। আসেন নেমে পড়ি, রৌদ্র অনেক রৌদ্র। তো যাই হোক, আমরা যারা মানে অন্তত পক্ষে ন্যূনতম পক্ষে টাকা ইনকাম করি, টাকা ইনকাম করি বলতে ধরেন আপনার কাছে হাতে টাকা আছে, মানে 3 বেলা খাবারের পরে ধরেন আরো টাকা আপনার কাছে রয়ে গেছে, ভাই আপনি টাকাগুলো জমান, ঠিক আছে, পরবর্তী লাইফের জন্য টাকা লাগবে। আমি মনে করি আপনার ওই অংশ থেকে কিছু টাকা খরচ করলে অন্তত মাসে একবার ভ্রমণ করেন। এমন সব জায়গাতে ভ্রমণ করেন যে জায়গাগুলো আপনাকে আনন্দ দিবে, ভালো লাগা দিবে, ভুলিয়ে দিবে আপনার মনের দুঃখ কষ্ট, ভুলিয়ে দিবে আপনার বেদনা। সে বেদনা আপনি টাকা পয়সা খরচ করে ভাই দূর করতে পারবেন না। এরকম পাহাড়ে আসবেন, বুক ভরে নিঃশ্বাস নিবেন, প্রকৃতি, আপনি প্রকৃতিকে ভালোবাসেন, দেখবেন প্রকৃতি আপনাকে 1000 গুণ ভালোবাসা ফিরিয়ে দিবে। আমরা বুঝতেই পারি না, আমরা অন্যজনের মন খুশি করার জন্য নিজের মনকে উজাড় করে দেই, বিলীন করে দেই। এই অন্যজনের মনকে খুশি করার জন্য যে পরিমাণের আমরা মানে নিজেকে বিলীন করি, এই পরিমাণের বিলীন যদি আমরা প্রকৃতিকে দেই, প্রকৃতি আমাদেরকে 1000 গুণ ভালোবাসা ফিরিয়ে দিবে। আমি ভাই বলছি না যে মানুষকে ভালোবাসবেন, হ্যাঁ মানুষকে ভালোবাসবেন, মানুষকে যদি ভালোবাসেন তাহলে আপনি ভালোবাসা পাবেন, এটা হচ্ছে স্বাভাবিক। এই স্বাভাবিক ব্যাপারে অনেকেই সিরিয়াস ভাবে নেয়। খুবই ক্লান্ত লাগতেছে, খুব ক্লান্ত, কষ্ট হচ্ছে যদিও কথা বলতে, তারপরও বলতেছি কারণ আমি ভ্রমণ প্রেমী, মানে আমি এক কথায় ভ্রমণ প্রেমী। আমার অন্য কোনো কিছুতে এতটা ভালোবাসা জাগে না ভাই, সত্যিকার অর্থে। মানুষ অনেকে অনেক কিছুর নেশায় থাকে, কেউ সিগারেট, কেউ গাঁজা, কেউ মদ, কেউ হিরোইন, মানে বিভিন্ন নেশায় লিপ্ত থাকে ভাই। আমার কাছে এই ভ্রমণের নেশাটা হচ্ছে সবচেয়ে উত্তম মনে হয়, কারণ কখনোই লস হয় না রে ভাই। এই যে আজকে হাসতেছি, এত রৌদ্রের মধ্যে হাসতেছি, হাঁটতেছি, কথা বলতেছি, গান গাইতেছি, মানে একদম ক্লান্তিহীন। আমার মনে কোনো ক্লান্তি নেই। মানুষ বলে যে শরীরে ক্লান্তি আসে, আমি বলি ভাই শরীরে কখনো ক্লান্তি আসে না, মনে ক্লান্তি আসে। মানুষের মন যখন দুর্বল হয়ে যায় না, তখন তার শরীরে যদি 1000 গুণ শক্তি থাকে না, কোনো লাভ হবে না রে ভাই, কোনো লাভ হবে না। আপনি ভিতর থেকে সুস্থ হন, আপনি যখন ভিতর থেকে সুস্থ হতে পারবেন, মানুষকে ভালোবাসতে পারবেন, আপনার নিজের থেকে নিজের ঘৃণা দূর করতে পারবেন, তখন আপনি হাসতে পারবেন। আপনার মনের ভিতরে যখন ঘৃণা থাকবে বিন্দু পরিমাণ মাত্র, আপনি হাসতে পারবেন না। কত সুন্দর ভিউ, অসাম অসাম ভিউ, অসাম ভাই। আরেকটা জিনিস বলি, ধরেন ফুল, এই ফুলটা কিন্তু ভাই গাছেই খুব মানাচ্ছে, দেখেন কত সুন্দর লাগতেছে। এই ফুলটা যদি আমি এই যে দেখেন ছিঁড়ে ফেললাম, সুন্দর লাগবে ভাই, কিছুক্ষণ পরে এই ফুলটা এই যে ফেলে দিলাম, সৌন্দর্য হারিয়ে গেছে ভাই।
কোনো কিছু মানে ফালায়া সৌন্দর্য নষ্ট করবেন না। ছিঁড়লেন হাতে রাখেন, যাকে আপনি হাতে রাখতে পারবেন না ভাই তারে ছিঁড়া হাতে নিয়েন না, তারে ওইখানেই রাখেন, তারে ওইখানেই মারায়, তারে ওইখানেই সুস্থ সবল দেখায়, হাতে নিয়েন না। যেটা হাতে রাখতে পারবেন ভাই ওইটাই হাতে রাখেন। আমি ভাইদেরকে বলছি না, পৃথিবীর সকল মানুষকে বলছি ভাই, আপনার হাতে যেটা রাখতে পারবেন ওইটা আপনার হাতে রাখেন, ওইটা সৌন্দর্য মানাবে। যখন আপনি ফেলে দিবেন হয়তো ওই জিনিসটা নষ্ট হয়ে যাবে, নয়তো পচে যাবে, নয়তো গলে যাবে। ভাই আপনি হয়তো ভাবতেছেন আপনার কোনো কিছুই হবে না, প্রকৃতির নিয়মে আপনাকে কেউ একজন এভাবেই ছুঁড়ে ফেলে দিবে। হয়তো আপনি বুঝতে পারবেন না যে আপনার সাথে এই ঘটনাটা কেন ঘটলো বা কি কারণে ঘটলো, তখন আমি কাকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম আপনি হয়তো জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না। ঠিক একটা মুহূর্তে আপনার সাথে এরকম ঘটবে, পৃথিবী প্রকৃতির নিয়মে আপনাকে এরকম সাজা দিবে। এটা হয়তো আমরা বুঝতে চাই না, জানতেও চাই না। যখনই নীরবে, একদম নীরবে অনুভব করবেন যে আমি আসলে কেন এই প্রকৃতির শিকার হলাম, প্রকৃতি আমাকে কেনই বা এমন আঘাত করলো, ওই দিন হয়তো বুঝতে পারবেন যে পৃথিবী কেন আমাকে এত আঘাত করলো। এই আঘাতগুলো যদি দূর করতে চান ভাই, আমি যে এতক্ষণ হেঁটে কথা বললাম, আপনাদেরকে অনেক কিছু বললাম উপদেশমূলক, আমার মন যা চাইলো তাই বললাম। এই রকম সুন্দর ভ্রমণ করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হৃদয় উজাড় করে সবাইকে ভালোবাসতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব সময়। আমার পাশে ক্যামেরাতে ছিল আমার রাব্বি ভাই। রাব্বি ভাই বলেন কিছু। আমি পাহাড় বাইতে বাইতে হাঁপানি উঠে গেছে আমার, কারণ অনেকদিন 1 বছর পরে আবার পাহাড় বাইছি তো, আর ক্যামেরা ধরে আসছে। আমার কি কথা বলবো, তবে পাহাড়ে যারা ভ্রমণ করেন তারা পাহাড়ের যে মজাটা এটা তারা বুঝবেন, আর যারা করেন না তারা তো বুঝবেন না। আমাদেরকে দেখে আমরা কিন্তু অনেক কষ্ট করে পাহাড় বেয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, আর আপনারা আসবেন। আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি আবারও সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ভিডিও যারা দেখেন, আমাকে ফলো করেন, আমাকে ভালোবাসেন, সম্মান করেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।